একইভাবে দেশের তামাক ও তামাকের দ্রব্যের নতুন কোনো কোম্পানি অনুমোদন না প্রদান এবং বিদ্যমান তামাক কোম্পানিগুলোকে তামাক উৎপাদন হতে সরাসরি অন্য দ্রব্য উৎপাদনের সহযোগিতার নির্দেশনা প্রদান করা হয়েছে। এমন অবস্থায় এই ধরনের স্বাস্থ্যহানিকর দ্রব্য নিষেধের বিধানকে বৈধতা দেওয়া আসলে আমাদের এই আইনের এই আপিলের রায়কে অবমাননা করা হবে এবং ই সিগারেট উৎপাদন অনুমোদন বা আমদানির অনুমোদন দেওয়া আপিল বিভাগের নির্দেশনা সরাসরি পরিপন্থী। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিএনপি সরকার 2005 সালে প্রথম একটি সম্মিলিত তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে, যা তখনকার সময়ে বিশ্বের একটি শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন হিসাবে আত্মপ্রকাশ করেছিল। আজকে এত বছর পর এই আইনকে কেন দুর্বল করার প্রচেষ্টা করা হচ্ছে এবং কারা এর পেছনে রয়েছে তা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। সরকার নির্বাচনী ইস্তিহারে যে অঙ্গীকার করেছিল তা বাস্তবায়ন করতে হলে ই সিগারেট নিষিদ্ধের বিধানকে অচল থাকায় যুক্তিযুক্ত বলে আমরা মনে করছি। সবশেষে আপনাদের সকলকে দেশের তরুণ ও কিশোরদের স্বার্থ রক্ষায় ই সিগারেট নিকোটিন পাউচ নিষেধের বিধান আইনে যাতে রাখা হয় এজন্য সক্রিয়ভাবে জনমত সৃষ্টির জন্য কাজ করার একান্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে যে সকল প্ল্যাটফর্ম আয়োজন করেছে তারা হলো বাংলাদেশ তামাক বিরোধী জোট, বাংলাদেশ টোবাকো কন্ট্রোল অ্যাডভোকেটস বিটিসিএ, বাংলাদেশ কেন্দ্রীয় টোবাকো ট্যাক্স পলিসি বিএনটিবিটি, বাংলাদেশ টোবাকো কন্ট্রোল রিসার্চ নেটওয়ার্ক বিটিসিআরএল, বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট বিসিজিবি, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, আর্ট ফাউন্ডেশন, শেলু, লিডার্স ইন টোবাকো কন্ট্রোল অ্যালামাই অ্যাসোসিয়েশন, লেটস ওয়ার্ক, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, পাবলিক হেলথ লয়ার্স নেটওয়ার্ক, স্বাস্থ্য আন্দোলন, তামাক বিরোধী নারী জোট তাবিনাজ, ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোবাকো, স্কুল অফ লাইফ, ইউথ ফর টোবাকো ফ্রি বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ।